আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকেই পবিত্র কোরআনুল কারীমের সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করতেছেন, সকলকে উদাত্ত আহ্বান করব, আপনারা সকলেই আমলের নিয়তে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। তো আজকে আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 12 পারা সূরা ইউসুফ এর 31 ও 32 নং আয়াত থেকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ইনশাআল্লাহ। আজিজ মিশর যখন জানতে পারলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ, তিনি হয়েছেন সত্যবাদী, এবং আজিজ মিশরের স্ত্রী জুলেখা তিনি হয়েছেন মিথ্যাবাদী এবং অপরাধিনী। যখন এটা প্রমাণিত হলো, আজিজ মিশর বলেছিল, হে ইউসুফ, তুমি এই বিষয়টি ছেড়ে দাও, আর হে রমণী, তুমি তোমার পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আজিজ মিশর আরো একটি কথা বলেছিল, যা এখানে ঘটেছে তুমি এটা ভুলে যাও আর এটা কাউকে প্রকাশ করো না। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কাউকে প্রকাশ করেনি, কিন্তু ওই আজিজ মিশরের ওখানে অন্যত্র যারা কর্মরত ছিল, যারা এই বিষয়টি জেনেছেন শুনেছেন, তারাই মূলত প্রকাশ করেছিল, যার কারণে শহরে সম্ভ্রান্ত নারীরা একে অপরকে বলা বলি করতে লাগলো যে আজিজ মিশরের স্ত্রী হয়ে জুলেখা একজন গোলামের সাথে এরকম কাম প্রবৃত্তি করার জন্য প্রস্তাব দিয়েছে, এটা কি তার ঠিক হয়েছে? নিশ্চয়ই সে সীমালঙ্ঘন করেছে। এই বিষয়টি সূরা ইউসুফের 31 নং আয়াতের মধ্যে বর্ণনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা সামিআত, অনন্তর আজিজের পত্নী যখন শুনলো, অর্থাৎ জুলেখা যখন শুনতে পেল, বিমাকরিহিন্না, সে স্ত্রী লোকদের কুৎসা বাক্যর সংবাদ, আরসালাতা ইলাইহিন্না, তখন সে কারো দ্বারা তাদেরকে ডেকে পাঠালো, ওয়া আ'তাদাত লাহুন্না মুত্তাকাআ, এবং তাদের জন্য মসনদাত তাকিয়ার ব্যবস্থা করলো, অর্থাৎ তাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করলো। ওয়া আতাত কুল্লা ওয়াহিদিন মিনহুন্না সিক্কিনা, এবং তাদের প্রত্যেককে একটি করে ছুরি দিল। ওয়া ক্বালাত, এবং ইউসুফকে বলল, অর্থাৎ জুলেখা বলল, ওয়া ক্বালাত ইখরুজ আলাইহিন্না, একটু এদের সামনে এসে তো। ফালাম্মা রাআইনাহু, অনন্তর যখন নারীরা তাকে দেখলো, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামকে দেখলো, আকবারনাহু, তখন তারা তার সৌন্দর্যে সম্মোহিত হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, এবং নিজেদের হাত কেটে ফেললো। ওয়াকুলনা হাশা লিল্লাহ, আর বলতে লাগলো, আল্লাহ পবিত্র, মা হাযা বাশারা, এ ব্যক্তি তো মানুষ নয়, ইন্না হাযা ইল্লা মালাকুন কারীম, এ তো কোনো সম্মানিত ফেরেশতা। ক্বালাত, সে মহিলা বলল, তখন জুলেখা বলল, ফাযালিকুন্নাল্লাযী লুমতুন্নানি ফী, বস্তুত সেই ব্যক্তি যার সম্বন্ধে তোমরা আমার প্রতি দোষারোপ করছিলে। ওয়ালাকাদ রাওয়াতুহু আন নাফসিহি, আর নিশ্চয় আমি এ ব্যক্তি হতে নিজ কামনা পূর্ণ করতে চেয়েছিলাম। ফাস্তাসাম, কিন্তু সে পাক পবিত্র রইল। ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমুরহু, আর যদি সে ভবিষ্যতে আমার কথা পালন না করে, লা ইউসজানান্না, তবে
তবে নিশ্চয়ই তাকে কারাগারে প্রেরণ করা হবে। ওয়ালা ইয়াকুনা মিনাস সাগিরিন, এবং সে লাঞ্ছিত হবে।